নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নূহ, তোমার পরিবারকে আমি রক্ষা করব, তোমার পরিবারকে আমি কি করব, এই তুফান থেকে তোমার পরিবারকে আমি রক্ষা করব। নূহ আলাইহিস সালাম এই পরিবারের আহাল, আল্লাহ বলছেন আহাল, এই আহালের ব্যাখ্যাটা নূহ আলাইহিস সালাম তখন বুঝতে পারেন নাই। তো আল্লাহর ওই ওয়াদা অনুযায়ী তিনি আল্লাহকে সেই ওয়াদাটার কথা একটু স্মরণ করিয়ে দিচ্ছেন। ইন্নাবনি মিন আহলি, হে আল্লাহ, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ইন্নাবনি মিন আহলি, নিশ্চয় আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর আপনার ওয়াদা তো সত্যই। আল্লাহ তাআলা এবার বুঝলেন, আল্লাহ তাআলা বুঝলেন যে নূহ কি করে নাই, আহালের ব্যাখ্যাটা নূহ আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। আল্লাহ বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আমি যে আহালের কথা বলেছি ওই অপদত্ত সেই আহালের অন্তর্ভুক্ত না। তোমার সন্তান হতে পারে, তোমার ঔরজ্জার সন্তান হতে পারে, তোমার আহাল না সে। আমি আহালের কথা বলেছি যারা তোমার প্রতি ঈমান এনেছে, ওরা হচ্ছে তোমার আহাল, ঈমানের আহাল। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কর্ম সঠিক না, তার কর্ম কি না, সঠিক না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করেন, সে বিষয়ে কোনো কিছু আমার কাছে দাবি করেন। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, তোমাকে আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে তোমাকে কি করছি, উপদেশ দিচ্ছি, অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে তোমাকে উপদেশ দিচ্ছি। আল্লাহ নবীকে কেমন যেন একটু মৃদু কি দিলেন, ধমকি দিয়ে দিলেন, যার ভিতর ভালোবাসা ছিল, অগাধ ভালোবাসা ছিল। দেখেন বিষয়টা, দিন শেষে দাম হলো কিসের, ঈমানের। দিন শেষে দাম কিসের, নাকি বড় ভাইয়ের, হ্যাঁ, নাকি আপনার দলের নেতার? দিন শেষে দাম আপনার ঈমান। নিজের ঈমান নিয়ে কতটুকু শঙ্কিত, কতটুকু চিন্তা। দিনের ভিতরে দৈনিক একবার নিজের ঈমান নিয়ে ফিকির করি, ঈমানের হালাত নিয়ে ফিকির করি, আছি আমরা? ভাবার সময় হয়। আচ্ছা, নবীর সন্তান ঈমান না আনার কারণে নবীর দলভুক্ত হতে পারে নাই। আপনি তো ঈমান ছাড়া বিভিন্ন কুফরি দলের অন্তর্ভুক্ত হয়ে যান। এটা আপনার কোন ঈমানি গায়রাতের পরিচয় বলেন তো? এটা আপনার কোন ঈমানি গায়রাতের পরিচয়, কোন আত্মমর্যাদা এটা আপনার? গতকালকে আমি হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে আসলো, এটা আপনারাও হয়তো শুনেছেন। একজন বলছে যে মসজিদে রাজনীতি করতে দেওয়া যাবে না। মসজিদে রাজনীতি করাটা মানে কি? রাজনীতি করা মানে কি বলেন? মানে রাজনৈতিক বক্তব্য দেওয়া, এগুলো রাজনীতি। মসজিদে মানুষ রাজনীতি করে কিভাবে? তার মানে শাসন নিয়ে কথা বলা, রাষ্ট্র নিয়ে কথা বলা, রাষ্ট্র শাসন নীতি নিয়ে কথা বলা, এই বিষয়গুলো যদি রাজনীতি হয় তো এগুলো মসজিদে চলবে না, এগুলো মাঠে চলবে। তো মসজিদে কি চলবে? মসজিদে কি চলবে? আসমানের উপরের আর জমিনের নিচের? আরে ভাই, আসমানের উপরে আর জমিনের নিচের আলোচনা তো কাজে আসবে যখন ভিতরটা ঠিক থাকবে। এই দুয়ের ভিতরটা ঠিক থাকবে তখন ওইটা কাজে আসবে, ও দিয়ে তো কোনো কাজে হবে না। আপনাকে তো এই ভিতরটা আগে ঠিক করতে হবে। আর রাজনীতির বিষয়টা হলো, একজন মুসলিম সে তো রাজনীতি করবে, রাজনীতি করার তো বৈধ অধিকার শুধুমাত্র মুসলিমদের। রাজনীতি করার বৈধ অধিকার শুধুমাত্র মুসলিমদের। আপনি কোরআন হাদিসের দলিল যদি সাইডে রেখে যুক্তিতে আসেন, তাও আপনার এই কথাই স্বীকার করতে হবে। আমি একটা যুক্তি দিয়েছিলাম যে আমরা যখন রাজমিস্ত্রি বলি, এর অর্থ কি হয়? রাজার মিস্ত্রি নাকি মিস্ত্রির রাজা? রাজা হাঁস মানে কি? রাজার হাঁস না হাঁসের রাজা? তো রাজনীতি মানে কি? রাজার নীতি না নীতির রাজা? তো ঠিক আছে, নীতির রাজা। ইসলাম যে নীতি দিয়েছে যে কোনো ক্ষেত্রে, সেটা পারিবারিক, সামাজিক, ব্যক্তিক,
বা রাষ্ট্রীয় আন্তর্জাতিক যে অঙ্গনের বলেন না কেন, এর সমপর্যায়ের নীতি আপনি দেখাতে পারবেন? আপনাকে নূহ আলাইহিস সালামের হায়াত পর্যন্ত যদি সময় দেওয়া হয়, নূহ আলাইহিস সালামের হায়াত পরিমাণ সময় দেওয়া হলো, 950 বছর শুধু দাওয়াত দিয়েছেন, তো এই পরিমাণ আপনাকে সময় দেওয়া হবে, আপনি ইসলামের নীতির সমপর্যায়ের একটা নীতি নিয়ে আসেন। বড় আলেম প্রয়োজন না, আমার মতো মূর্খই আমি আপনাকে মূর্খ সাব্যস্ত করব। এত ছোটোখাটো কাজের জন্য বড় আলেমদের ডাকার প্রয়োজন নেই। আমি আপনাকে মূর্খ সাব্যস্ত করব যে আপনি একটা মূর্খ, যে ইসলামের একটা নীতির সাথে আপনি মানব রচিত কোনো একটা নীতিকে যুক্ত করেছেন বা সমপর্যায়ে মনে করেছেন। এবার বলেন যে রাজনীতি যে বিষয়টা থাকলো কি, নীতির রাজা, তো নীতির রাজা ইসলাম ছাড়া আর কিচ্ছু না। নাকি আপনারা নির্দিষ্ট করে দিবেন ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে? তাহলে নির্দিষ্ট করে দেন যে কোরআনের এই আয়াতগুলো আপনি আলোচনা করতে পারবেন আর এই আলোচনাগুলো করতে পারবেন না, তাহলে নির্ধারণ করে দেন আপনি, যদি সেই সাহস থাকে আপনার। হ্যাঁ, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যদি আপনার সাহস থাকে, যদি আপনার সাহস থাকে তো আপনি বলে দেন যে কোরআনের এই আয়াতগুলো 6332টা আয়াতের ভিতর থেকে আপনি নির্ধারণ করে দেন যে এই আয়াতগুলো আলোচনা করতে পারবা, এই আয়াতগুলো আলোচনা করতে পারবা না, বলে দেন। সেই সাহস তো আপনাদের নেই। আবার যখন কথা বলবো তখন কোনটা আপনার তথাকথিত রাজনীতি, আরে তথাকথিত এই সমস্ত রাজনীতি নিয়ে আমরা কেন কথা বলবো? এত মগজ আমাদের পচে নাই, এত মগজ আমাদের পচে নাই। আমরা কথা বলি ইসলামী শাসনের কথা বলি, আমরা কথা বলি শরিয়া শাসনের কথা বলি, আর যা আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমার রক্তের বিনিময়ে, আমার সন্তানের রক্তের বিনিময়ে হলেও বাংলার জমিনে বা এই উপমহাদেশে ইনশাআল্লাহ একদিন না একদিন মুসলিমরা ইসলামের পতাকাকে উড্ডীন করবে এবং আল্লাহর শরিয়াকে অবশ্যই প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এটা আমাদের আবেগ নয়, আপনারা ঠেকাতে পারবেন না। আজকে যারা বলতেছেন রাজনীতির মসজিদে রাজনীতি করতে পারবে না, আমি আপনাদের এই তথাকথিত এই পচা গান্দা এই সমস্ত রাজনীতিকে মূল্যায়ন করি না। আমি 4 পয়সার মূল্য দিই না আপনাদের এই সমস্ত এই গান্দা এই সমস্ত গণতান্ত্রিক রাজনীতিকে 4 পয়সার মূল্য দিই না। গণতন্ত্র আমার পায়ের নিচে, ওয়াল্লাহি গণতন্ত্র আমার পায়ের নিচে, ওয়াল্লাহি আমি মুসলিম, গণতন্ত্র আমার পায়ের নিচে। আমি এটাকে মূল্যায়ন করি না, এটা কুফরি, এটা কুফরি, এটা স্পষ্ট কুফরি। আমি শরিয়ার কথা বলি, আমি পূর্ণাঙ্গ দিনের কথা বলি, যেই দিন আল্লাহ নবী নিয়ে আসছেন, যেই শরিয়া আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে রসুলের উপর পূর্ণ করেছেন, আমি সেই শরিয়ার কথা বলি। আপনি কোত্থেকে আসছেন? আপনি বলে দেন, সেটা আপনার সাহস থাকলে আপনি সেটা বলে দেন যে না, আপনারা কোরআনের শুধুমাত্র নামাজের আয়াতগুলো, শুধুমাত্র রোজার আয়াতগুলো, হজ যাকাতের আয়াতগুলো আপনারা শুধু আলোচনা করবেন, বলে দেন। আপনার যদি সেই ক্ষমতা থাকে বলে দেন। যাকাতের সাথেও তো সম্পর্ক ইসলামী রাষ্ট্রের সম্পর্ক, যাকাতের সাথে বড় একটা সম্পর্ক কিসের? ইসলামী রাষ্ট্রের সম্পর্ক রয়েছে না? নামাজের সাথে রয়েছে না? এদিকে যখন ধাপাবাজির সময় আসে তখন আপনি যাকাতের টাকা কিভাবে করা যায়, হাতায় নেওয়া যায় সেই হিসাব করেন আপনি। শরিয়ার সময় আপনার কাছে সেটা কি হয়ে যায়? মধ্যযুগীয় হয়ে যায়। ভাই আমি আবারও বলছি, আপনি ইসলামী শরিয়াত মানেন না, এর কারণে উলামা ইকরাম আপনাকে কাফের বলছেন। কিন্তু আপনি শরিয়ার বিধানকে অপছন্দ করেন বা অবজ্ঞা করেন বা এটাকে মধ্যযুগীয় বলেন, এমন কোনো তাচ্ছিল্যমূলক শব্দ বলেন, আপনি যদি শরিয়া মেনেও চলেন তাও আপনি কাফের। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, আপনি এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। আপনি মানছেন না, নিজেকে ছোট মনে করবেন, আমার মেনে চলা দরকার ছিল, মানতে পারছি না, এটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি শরীরের একটা তুচ্ছ বিষয়কে যদি আপনি অবজ্ঞা করেন, তাচ্ছিল্য করেন, মনে করেন কেউ কোনোদিন টুপি মাথায় দেয়নি, জীবনে কোনোদিন টুপি মাথায় দেয়নি, কোনো আলেম বলেছেন যে তার জান্নাতে যেতে বাধা থাকবে? অথবা মালায়েকেরা জিজ্ঞেস করবে তুমি টুপি মাথায় দাওনি কেন? করবে না। কিন্তু কেউ 24 ঘন্টা মনে করেন টুপি মাথায় রাখে, গোসল করার সময় খোলে না, ঘুমানোর সময় খোলে না, এমন একজন ব্যক্তি, কিন্তু সে টুপিটা তাচ্ছিল্য করে মাঝে মধ্যে কুকুরের মাথায় দেয়। এই ব্যক্তি মুসলিম না কাফের? এই ব্যক্তি কাফের। পার্থক্যগুলো বুঝতে হবে, এই পার্থক্যগুলো বুঝতে হবে। আপনি শরিয়া মেনে চলছেন না ভিন্ন কথা, কিন্তু আপনি শরিয়া নিয়ে যখন মন্তব্য করতেছেন সেই মন্তব্য মূল্যায়ন হবে আপনার, যে আপনি কি মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা আপনার ইমানের দাবি অনুযায়ী হচ্ছে কিনা।
কিন্তু আমাদের ক্ষমতার মোহ আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায় যে ক্ষমতা পাওয়ার পরে যা খুশি তাই মন্তব্য করে দেব। কাকে নিয়ে বলতেছি, কোন বিষয় নিয়ে বলতেছি, কার বিষয় নিয়ে বলতেছি, এসব দেখার সময় আমাদের নাই। এমন একটা ভাবসাব। শরিয়া জিনিসটা কি, এ কি মুসলিমরা বানিয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছেন? এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা, সরাসরি আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আপনি বলছেন আমরা এখন মধ্যযুগে নাই, তা আপনি কোন যুগে আছেন? আপনি আইয়ামে জাহেলিয়াত যেটাকে বলি তার থেকেও নিকৃষ্ট যুগে আপনার অবস্থান। আপনি আইয়ামে জাহেলিয়াতকে পড়েন, আইয়ামে জাহেলিয়াতের বৈশিষ্ট্যগুলো পড়েন, আপনার সমাজের সঙ্গে আপনি মেলানোর চেষ্টা করেন। দেখেন কোন বৈশিষ্ট্য যেটা জাহেলি যুগে ছিল আপনার এই সমাজে নাই। তাহলে কোন কারণে আপনার সমাজ জাহেলিয়াতের সমাজ না? জাহেলিয়াতের সমাজে বলবেন সেখানে মানুষকে, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, আমাদের সমাজে সেটা হয় না। আরে ভাই, আমার সমাজে জাহেলি যুগে তো কন্যা সন্তানকে পৃথিবী দেখার সুযোগ দেওয়া হতো, আজকে পৃথিবী দেখারও সুযোগ দেওয়া হয় না, ব্রণ হিসেবে হত্যা করে দেওয়া হয়, দুনিয়ার আলো বাতাস দেখতেও দেওয়া হয় না। আপনি কি বলছেন? আপনি জাহেলি যুগে দেখেন তো যে কয়টা শিশুকে এমনভাবে নির্মমভাবে ধর্ষণ করে তারপর মেরে ফেলা হয়েছে। আপনার বিচারহীনতা, যেখানে স্পষ্টভাবে অপরাধী স্বীকার করেছে, এরপরে তার বয়ান পরিবর্তন করতেছে। এখন রাষ্ট্র সুযোগ দিয়ে দিয়ে তার বয়ানগুলোকে পরিবর্তন করাচ্ছে। আপনার কাছে মনে হয় যে ন্যায় বিচার পাবে? কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না। আল্লাহ বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ কেন বলেছেন যে আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা যারা বিচার কার্য পরিচালনা করলো না ওরা কাফের, এটা তো আছেই, সাথে সাথে আল্লাহ বলেছেন জালিমুন। এটা বুঝে রাখেন, জালিমুন আল্লাহ কেন বলেছেন? আল্লাহ এটা বোঝানোর জন্য বলেছেন ওরা তো কাফের, সাথে সাথে আবার জুলুমকারীও। কারণ আল্লাহর শরিয়া ছাড়া কখনো ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না, এই জন্য ওরা জালিম। আমরা বুঝতে পারছি না। আপনি ইনসাফ ইনসাফ করতেছেন, কিসের ইনসাফ? তাদের কাছে ইনসাফ আছে নাকি? যাদের কাছে শরিয়া নাই তাদের কাছে ইনসাফই নাই, যাদের কাছে শরিয়া নাই তাদের কাছে ইনসাফ নাই, স্পষ্ট কথা। একমাত্র ইনসাফ রয়েছে আল্লাহর কোরআনে, ইনসাফ রয়েছে নবীর সুন্নাহর ভিতর, এই হলো ইনসাফ। আপনি কিসের ইনসাফ খুঁজতেছেন? এরা পারবে না আপনার সন্তানকে ইনসাফ দিতে, আর আপনার কন্যা সন্তান এই সমাজে বড় হচ্ছে, মাথায় রাখবেন। এটা শিখাবেন যে যদি কোনো চোখ তার দিকে এমন কোন নজরে তাকায় ওই চোখ উপরে নিয়ে আসবে, এমন সন্তান বানাবেন। ভাইকে এমন শিক্ষা দিবেন যে বোনের দিকে যদি কোন নজরে তাকায় ওই চোখ উপরে নিয়ে আসবে। এই সমাজ যতদিন পর্যন্ত শরিয়া প্রতিষ্ঠা না হচ্ছে, শরিয়ার স্বাদ না পাওয়া পর্যন্ত এখানে আপনি ইনসাফের স্বাদ কোনো অবস্থায় পাবেন না। আজকে শরিয়া নিয়ে কথা বলে, শরিয়া নিয়ে মন্তব্য করে, যাদের নিজেদের গায়ে গন্ধ, যাদের নিজেদের দাঁড়ানোর জায়গা ছিল না, আজকে সামান্য ক্ষমতা পেয়ে তাদের অধ্যক্ষ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহর শরিয়া নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। মাথায় রাখবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আয়াত সবারই মুখস্থ, কিন্তু আয়াতের শিক্ষা সবার মুখস্থ নাই। আয়াতের শিক্ষা সবাই মনে রাখে না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, এটা ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। স্বৈরাচার সে আগের রাত্রেও ভাবে নাই যে কালকে তার পতন ঘটবে, এমনকি বাংলার মানুষও ভাবে নাই যে কালকে তার পতন হবে। স্বৈরাচারের পতন এত সহজে হবে বাংলার মানুষ ভাবে নাই, কারণ ভুলে গেছিল নিয়তি হিসাবে বাংলার মানুষ মেনে নিয়েছিল যেটা আমাদের নিয়তি, এই সহ্য করে যেতে হবে আমৃত্যু হয়তো। কিন্তু কে করেছেন? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সুতরাং সেই আল্লাহ এখনো আছেন। সুতরাং আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে মন্তব্য করতে গেলে আপনি ব্যক্তিগতভাবে আমার ব্যাপারে কথা বলেন, সেটা ভিন্ন কথা ভাই, সেটা ভিন্ন কথা। আমি ব্যক্তি খারাপ হতে পারি, কিন্তু আপনি যখন ইসলামের কারণে আমার বিরুদ্ধে আচরণ করতেছেন তখন আপনার অবস্থানটা ভালো অবস্থান না। যদি আপনি ইসলামের কারণে আমার প্রতি বিদ্বেষ রাখেন, হ্যাঁ আমার আচার আচরণ খারাপ, আমার কথা খারাপ, আমার লেনদেন খারাপ, আপনি এই কারণে বলতে পারেন, আমার বিরুদ্ধাচরণ করেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি ইসলামের কারণে কারোর বিরুদ্ধাচরণ করেন, সেটা কোনো সংগঠনের হোক, সেটা কোনো দলের হোক বা ব্যক্তির হোক, যদি ইসলামের পারপাস থেকে, দ্বীনের জায়গা থেকে, শরিয়ার জায়গা থেকে আপনি যদি করেন, তাহলে আপনার অবস্থান কিন্তু খারাপ পর্যায়ে চলে যাবে আল্লাহর কাছে। এই হিসাবগুলো রাখতে হবে, এটা ইমানের সাথে সম্পর্ক। আমি যদি ইমানের সাথে বিষয়গুলো জড়িত না হতো আমি কথা বলতাম না ভাই। আমি সাধারণত কথা বলি না এইসব বিষয়গুলোতে।
কিন্তু এটা মন্তব্যগুলো ঈমানের সাথে জড়িত, এগুলো হাজারো মানুষের কাছে যাচ্ছে, লক্ষ কোটি মানুষের কাছে যাচ্ছে। আপনি যদি কোনো কুফরি বক্তব্যকে সমর্থন করেন তো সেই কুফুরটা আপনি করলেন না? কোনো কুফরি বক্তব্য আপনি সমর্থন করলেন, এই কুফুরটা আপনি করলেন না? একই তো গুনাহ হচ্ছে। যারা আপনি সমর্থন করছেন, সে একটা মন্তব্য করেছে আর আপনি সেটাকে সমর্থন করছেন, আপনি সেটাকে বাহবা দিচ্ছেন, হাততালি দিচ্ছেন, আপনার সমান অবস্থান। আপনি কেন করছেন না? এটা সাপোর্ট করা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নবীদের শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন। দেখেন, সবার আগে তাওহীদ, সবার আগে ঈমান, সবার আগে, অন্য সব কিছুর আগে, আপনার পরিবার, আপনার যা কিছু, সব কিছুর আগে ঈমান। ভাই, ঈমানের ব্যাপারে সতর্ক হন। আমরা আমল করতে পারি না, কিন্তু ঈমানটা যদি নিয়ে যেতে পারি অন্তত ক্ষমা পাওয়ার আশা থাকবে। কিন্তু ঈমান যদি ভঙ্গ হয়ে যায়, ঈমান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু কিছুই থাকবে না। এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো আলেমদের কাছে বসে, হাঁটু গেড়ে বসে, মাদ্রাসার ছাত্রদের কাছে যে হাঁটু গেড়ে বসে তারপর ঈমান ভঙ্গের কারণ, যেমন অজু ভঙ্গের কারণ শিখেছেন, ওরকম ঈমান ভঙ্গের কারণগুলো শিখে নিয়েন। এই যুগে সেই যুগ, যেই যুগের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা শুরু হয়ে গেছে। এর থেকে আরো মারাত্মক পর্যায়ে যাবে, এটাই যে চূড়ান্ত তা বলছি না, কিন্তু শুরু হয়ে গেছে। যখন কথা বলেছেন যে ঈমান হাতে রাখা আগুন হাতে রাখার থেকে বেশি কষ্টকর হবে। ঈমান ধরে রাখাটা এটা আগুন রাখার থেকে বেশি কষ্টকর হবে, ওর থেকে সহজ হবে আগুন ধরে রাখা। আপনি সেই সময় অতিক্রান্ত করছেন, সেই সময় আপনার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। সুতরাং নিজের ঈমান নিয়ে সতর্ক থাকেন। সবসময় আপনার মন্তব্য, আপনার কথা, সব কিছু অবশ্যই শরীয়তের আলোকে যাচাই করেন। আপনি কি মন্তব্য করছেন সবটাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।